হে গাইজ হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে এটা একটা অফ টপিকের এপিসোড। অনেকদিন পরে অফ টপিকে আমি ভিডিও আনছি এবং এর আগের যে অফ টপিক টাইপের যে ভিডিওটা ছিল সেটা আমি প্লেলিস্টে সেভাবে অ্যাড করিনি। তো আমার অফ টপিকের বাকি ভিডিওসগুলো আপনারা চেক আউট করতে পারেন। তো এখন রাজ্যে যে একটা ম্যাটার চলছে এবং যে ইস্যুটা চলছে সেই ব্যাপারটাকে নিয়ে আমি বেশ কিছু কথা এখানে বলতে চাই এবং বেশ কিছু মন্তব্য আমি এখানে রাখবো। তো ফার্স্ট অফ অল আমার যে বিষয়টা মনে হয়েছে যে আমি এখানে কিছু পয়েন্টস তুলতে চাই। এই যে আরজিকর যে ইস্যুটাকে নিয়ে, এই গোটা ইস্যুটা, এর মধ্যে আমি, আপনি, রাজ্যের মুখ্যমন্ত্রী, জুনিয়র ডাক্তার সবাই আছেন, কিন্তু ঠিক আছে, সবাইকে নিয়েই আমি একটা মন্তব্য রাখতে চাই এবং বেশ কিছু পয়েন্টস তুলতে চাই। তো প্রথম, আমি যেটা বুঝলাম যে যদি কোনো একটা ট্রিগারিং ইস্যু হয় তখন কিন্তু মানুষজন একত্রিত হতে বাধ্য, এবং মানুষজন যখন একত্রিত হয়ে যায় তাদেরকে কিন্তু হারানো বা তাদেরকে কিন্তু ভুল বোঝানো অনেক কঠিন হয়ে পড়ে। এই যে বিষয়টা আমি অন্তত খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং এটা আমি বিশ্বাস করতাম, কিন্তু আমি নিজের চোখে কোনো দিন এই লেভেলে কিন্তু দেখিনি। তো সেই যে জিনিসটা হয়েছে এটা দেখে কিন্তু বেশ ভাল লাগছে। দ্বিতীয় পয়েন্ট, গ্রাম এবং মফস্বল এর সাথে শহরতলির ডিফারেন্স অনেক বেশি। কেন বললাম এই কথাটা সেটা বুঝতে হবে। আমি একজন মফস্বলের মানুষ, ঠিক আছে, আমার কলকাতা থেকে একটুখানি হলেও দূরে বাড়ি, এবং সেখানে আমরা যেভাবে জীবনযাত্রা করি এবং কলকাতার মানুষরা কিন্তু সেটা সেভাবে জানেই না। আমি এখানে কিন্তু রাজ্যবাসীর মধ্যে কোনো দাঙ্গা টাইপের কিছু লাগানোর চেষ্টা করছি না, কারণ এটা কিন্তু ফ্যাক্ট যে কলকাতার পরে কলকাতার মানুষরা গঙ্গার ওপারে বাদবাকি যা কিছু সব কিছুকেই মনে করে গ্রাম। এটা কিন্তু সত্যি কথা। আর হয়তো সবাই নয়, অনেকেই হয়তো বলবেন যে না আমরা এরকম মনে করি না, কিন্তু আমি বিশ্বাস করি এবং আমি দেখেওছি 65% লোক কিন্তু এরকমই মনে করেন। অন্যদিকে এই যে ব্যাপারটা যে রাজ্যবাসীদের নিজেদের মধ্যে কিন্তু দূরত্ব অনেকটা বেশি। তো সেই যে সমস্ত দূরত্ব ঘুচিয়ে আমরা এক হতে পেরেছি, এটার জন্য আমি সবাইকার কাছে খুবই কৃতজ্ঞ এবং সমস্ত যে মানব জাতি এবং সমস্ত সমাজ কিন্তু কৃতজ্ঞ। এর পরের বিষয় যে সামাজিক শিক্ষা কিন্তু দেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। সামাজিক শিক্ষা যদি না দেওয়া হয় কোনো একটা শিশুকে, তখন কিন্তু খুব বড় সমস্যার সম্মুখীন সে কিন্তু হতে পারে। সেটা যদি কোনো ব্যক্তি সমস্যা ক্রিয়েট করে তাহলেও সে যেমন সমস্যায় পড়বে, বা কোনো ব্যক্তির সাথে যদি সমস্যায় কেউ যদি পড়ে যায় তখনও কিন্তু সে সমস্যাতেই পড়বে। তো এই যে ব্যাপারটা কিন্তু মাথায় রাখা উচিত। সামাজিক শিক্ষা এবং সহবত এই দুটো জিনিস কিন্তু বাড়ি থেকে খুব বেশিভাবে প্রদান করা উচিত। চতুর্থ হচ্ছে যে এই যে উৎসবে ফিরুন, এই যে কথাটা, এই যে ব্যাপারটা নিয়ে যে পরিমাণে মানুষজনের কথাবার্তা ইত্যাদি হয়েছে বা মানুষজন ভালো চোখে নিয়েছেন কি নেয়নি সেটা আলাদা ব্যাপার, সেই দিকে আমি আসছি না। আমি বেশ কিছু কমেন্ট দেখলাম যারা বলছেন যে 5 দিনে, উৎসবের 5 দিন যদি কোনো একটা ব্যক্তিকে কাজ করে খেতে হয় এবং তার ওপর যদি সারা বছরটা নির্ভর করে চলে, তাহলে সেই রাজ্যের কী হাল। এই কথাটা অনেকেই কিন্তু বলছেন। তাদেরকে আমি বলতে চাই যে হ্যাঁ, অনেক ব্যক্তি এরকম আছেন যারা কিন্তু 5 দিনের ওপর ভিত্তি করেই কাজটা করে থাকেন। তার সমস্ত হাসি খুশির লিমিটেশনটাই থাকে ওই 5 দিনের মধ্যে। এটা কিন্তু বোঝা উচিত। এবং একটা ব্যক্তি 12 মাস কাজ কিন্তু করেন। যেমন আপনি ধরুন যে আপনি যখন কাজ করছেন, বিভিন্ন খাওয়া দাওয়া করছেন, আপনি কিন্তু বেঁচে আছেন, কিন্তু পুজোর সময় আপনি নবমীর দিন মাংস খান, অষ্টমীর দিন লুচি খান, সপ্তমীর দিন অনেকের বাড়িতে নিরামিষ হয়তো অনেকে পনির খায় বা অনেকে মাছ খায়, ভালো ভালো মাছ খায়, ইলিশ মাছ খায়। দশমীর দিন আবার হয়তো চব্বচশো লেজ্জপিও খান এবং রাত্রিবেলায় মদ্যপান এবং সমস্ত ফুর্তি করার সমস্ত কাজ কিন্তু করেন। তো ওইগুলো কিন্তু আমরা বছরের বাকি দিনগুলোতে করেন না, বা বছরে কিন্তু প্রত্যেক দিন বা সবসময় আপনার দুখানা তিনখানা করে কিন্তু জামা কিনে থাকেন না, বা আপনার পরিবারের কেউ জামা কিনতে বলে না। তারা যে জামাটা আছে তাদের, যারা মাঝে মাঝে একটু একটু জামা কেনে, সেই জামাটা কিন্তু পরে তাদের লজ্জা নিবারণ কিন্তু হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও কেন জামা কেনা? ওই যে 5টা দিন যে সমস্ত ব্যক্তিরা কাজ করছেন, যেমন ঢাকি যখন ঢাক বাজাচ্ছে, একটা ফুচকাওয়ালা যখন ফুচকা বিক্রি করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাঠে,
তখন তাদের কিন্তু ওই 5টা দিন ওই বাকি ওই ফুর্তি করার টাকাটা তোলার জন্যই কিন্তু করে, ওই সারপ্লাস টাকাটা ওইটাকে তোলার জন্যই করে। এছাড়া কিন্তু সবাইকারই সমস্ত কিছু চলে যায়। তো উৎসবের 5 দিনের ওপর নির্ভর করে গোটা বছরটাও যেমন কেউ নির্ভর করে বসে থাকে না, সেরকমই উৎসব বন্ধ করলে কিন্তু অনেকের কিন্তু সত্যি করেই ভাত কিন্তু মরবে। এটা কিন্তু বোঝা উচিত, এটা কিন্তু জানা উচিত। অনেকেই হয়তো জানেন না, জানিয়ে দিলাম। এরপর বেশ কিছু ব্যক্তি, তারা হয়তো অন্য কোনো রঙের, অন্য কোনো ঝান্ডাধারী, তারা দেখছি বিকল্প দিচ্ছেন, বিকল্প ড্যাশ এই কথাটা বলছেন। তো আমি বুঝতে পারছি না, এটা একটা ইস্যু হয়েছে, একটা সামাজিক ব্যাধি এটা। তার মধ্যে এত বড় একটা ঘটনা হচ্ছে, এর মধ্যে আপনাদের বিকল্প দিতে ইচ্ছা করছে, মানে আপনারা বিরোধিতার রাজনীতি করতে শুরু করলেন কিভাবে? এটা কি করা সম্ভব? এই যে জিনিসটা কিন্তু খুবই খারাপ। এই ব্যাপারে কিন্তু কখনোই পা দেওয়া উচিত না। কে হলে কি করতো, কে থাকলে কি করতো, সেটার থেকেও বড় কথা হচ্ছে আমাদেরকে এখনও কিন্তু আমাদের লড়াই শেষ হয়নি। তিলোত্তমা কিন্তু এখনও বিচার পায়নি। সেই ব্যাপারটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে রাখুন। আমাদের লড়াই কিন্তু এখনও শেষ না। আমি হয়তো অনেকদিন আগেই বলেছিলাম যে আন্দোলনের সূচনা হয়, ঠিক আছে, কিন্তু শেষ কিন্তু একটা জায়গায় কনক্লুশন এনেও কিন্তু করতে হবেই। তাই আমাদেরকে আরও ভালোভাবে একত্রিত হতে হবে এবং বিভিন্নভাবে সামাজিক ব্যাধি যাতে কমে তার জন্য আমাদের সবাইকে কিন্তু লড়তে হবে। ওর ছেলে হয়েছে, তার মেয়ের হয়েছে, এইসব না ভেবে সবাইকে ভাবুন সবাই বিশ্ব সংসারের আমরা একজন করে অংশ। তাহলেই কিন্তু আমাদের চারপাশটা, আমাদের এই সারাউন্ডিংস কিন্তু ভালো হতে পারে। যদি আপনার কাছে ক্ষমতা থাকে, নিজের বাড়ির সমস্ত মানুষদিকে বোঝান যে কোনটা ঠিক, কোনটা সামাজিক ব্যাধি, কোনটার মধ্যে পড়া উচিত না। বিভিন্নভাবে সমস্ত যারা বাচ্চাদেরকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে তাদেরকে পিক করুন, তাদেরকে বলুন যে এই কাজটা করা ঠিক না। তাহলেই কিন্তু আমরা একটা নতুন দুনিয়া তৈরি করতে পারবো। এই ব্যাপারটা কিন্তু মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিন। আমি সাধারণত এরকম ভিডিও বানাই না, আর আজকের ভিডিওটা আমি শেষ করলাম। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিন, যাতে আমার সাথে আপনাদের আবার দেখা হয়। সাধারণত আমি মুভি রিভিউজ করি, ভালো লাগলে চ্যানেলটা চেক আউট করতে পারেন। বাই বাই।